পাইথনের বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মোহন। আজকে আমরা আউটপুটের বিভিন্ন প্রকার ফরম্যাট সম্পর্কে জানব। এই একটা আমার সংখ্যা আমি নিলাম, ইন্টিজার সংখ্যা 564, এবং সংখ্যাটি আমি যদি স্বাভাবিকভাবে প্রিন্ট করি, এটা অবশ্যই আপনারা জানেন এটা কি সিম্পল প্রিন্ট কি দেখাচ্ছে, 564 এই সংখ্যাটি আমার প্রিন্ট করে দেখাচ্ছে। দেন একটা বিষয় খেয়াল করুন, এখানে এই যে সামনে যতটুকু স্পেস আছে একটু পর দেখুন এই স্পেসটা থাকে কিনা। ওকে, তার আগে আরেকটা বিষয় সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি। স্পেসিফিকেশন জিনিসটা কি? একটা সংখ্যা ইন্টিজার সংখ্যা যদি হয় তাহলে সেটাকে প্রকাশ করার জন্য একটা স্পেসিফিকেশন ব্যবহার করা যায়, এর নাম হচ্ছে পার্সেন্টেজ ডি। ফ্লোট সংখ্যার জন্য পার্সেন্টেজ এফ এবং স্ট্রিংয়ের জন্য পার্সেন্টেজ এস স্পেসিফিকেশন। সি প্রোগ্রামিংয়ে এই স্পেসিফিকেশনগুলো অনেক ভালোভাবে আলোচনা করা আছে, আমি সি প্রোগ্রামিংয়ের সেই ভিডিওর লিঙ্ক দিব, আপনারা ওই ভিডিওটি দেখে নিলে স্পেসিফিকেশন ধারণাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা শুধুমাত্র এখন এইটুকুই জানি, ইন্টিজারের জন্য স্পেসিফিকেশন পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য স্পেসিফিকেশন পার্সেন্টেজ এফ এবং স্ট্রিংয়ের জন্য স্পেসিফিকেশন পার্সেন্টেজ এস। ওকে, তাহলে আমি এই এটাকে এভাবে প্রিন্ট করতে পারি অথবা তার স্পেসিফিকেশন দিয়েও প্রিন্ট করতে পারি। স্পেসিফিকেশন দিয়ে প্রিন্ট করার নিয়ম কি? প্রিন্ট ফাংশনের ভেতর ডাবল কোটেশনে দিতে হবে এর স্পেসিফিকেশন, এ যেহেতু ইন্টিজার পার্সেন্টেজ ডি। ওকে, দেন বাইরে এসে আবার কার মধ্যে আছে 564 ডাটাটা এর মধ্যে আছে, পার্সেন্টেজ এ দিতে হবে। ওকে ওকে, দিলে কি হবে যে এই পার্সেন্টেজ এ মানে কি, এই পার্সেন্টের পরে এ আছে যে ডাটাটা, সেটা এর সাহায্যে আমরা কি করব, প্রিন্ট করব। তো চলুন আমরা রান করে দেখি। দেখুন রান করার পর 564 দেখাচ্ছে, এর সামনের স্পেসটা আপনি একটু খেয়াল করুন। ওকে, এখন আমি এই ডির সামনে যদি 10 দেই, দেন তারপরে আমি প্রিন্ট করি, তখন একটা বিষয় খেয়াল করুন, এই সামনের স্পেসটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, এরপরে যদি এই 10-এর সামনে আমি -10 দিয়ে রান করি তখন কি হবে? -10 দিয়ে রান করলে দেখব যে সেটা 564 তার জায়গাতেই আছে। আসলে এই বিষয়টি এখানে ক্লিয়ার না, আমি একটু ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি আপনাদের। খেয়াল করুন, মনে করুন আমাদের এখানে একটা মেমোরির জায়গা আছে, কোনো কারণে বলা হলো যে -10D আমরা এভাবে প্রিন্ট করব। 10 শব্দের অর্থ হচ্ছে প্রথমে 10টি জায়গা সে অ্যালোকেট করে নেবে, এরকম করে অনেকগুলো ঘর আছে, এই ঘরের মধ্যে সে 10টি ঘর অ্যালোকেট করে নেবে। ওকে, আচ্ছা, এরকম করে যাই হোক অনেকগুলো ঘর আছে, আমি মনে করলাম এখানে কয়টা ঘর আছে, আমার 10টা ঘর আছে। ওকে, আচ্ছা, -10D এর অর্থ হচ্ছে কি করবে, এইগুলো আগে বসাবে এই ঘরের মধ্যে। তাহলে প্রথম ঘরের মধ্যে কত বসবে? 5, পরের ঘরের মধ্যে কত বসবে? 6, তারপরের ঘরের মধ্যে 4, বাকি থাকলো আর কতটা ঘর? 7টি ঘর। এই 7টি ঘরে তখন সে ফাঁকা হোয়াইট স্পেস বসিয়ে দেবে। ব্যাপারটি ক্লিয়ার? মাইনাস যদি থাকে, মাইনাস থাকলে কি হবে, সবসময় বাম থেকে শুরু হবে এই ভ্যালুগুলো বসা। তাহলে যেহেতু মাইনাস আছে, প্রথমে হবে 5, তারপর 6, তারপরে 4। যদি এটা মাইনাস না থাকতো, মাইনাস না থেকে প্লাস থাকতো, তখন কি হতো? প্লাস থাকলে কি হতো আমরা একটু আগে দেখলাম, প্লাস থাকলে কি হতো, সামনে অনেকটা স্পেস পাওয়া যেত। এর কারণটা কি? এর কারণ প্লাস যদি এখানে থাকে তার মানে প্রথমে কয়টি ঘর? 10টি ঘর সে নিবে, নেওয়ার পর দেখবে তার কয়টা ভ্যালু আছে? 3টা ভ্যালু, তাহলে বাকি কতটা? 7টা। তাহলে প্রথমে সে 7টা ফাঁকা ঘর প্রিন্ট করবে, তারপরে বাকি 3টা সে কী করবে, এর যে ভ্যালু 3টা আছে এই ভ্যালু 3টা প্রিন্ট করে দিবে। ওকে, বিষয়টি অবশ্যই আপনারা ক্লিয়ার হয়েছেন, না হলে ভিডিওটি একটু ব্যাক করে আবার একটু দেখুন, তাহলে আপনাদের নিকট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে +10 হলে কি হতো? +10 হলে প্রথমে 10টি ঘর নেওয়ার পরে যতটা ঘর লাগে ততটা বাদে বাকি সামনে যতগুলো আছে ততগুলোতে স্পেস বসাই দিত, দেন এই সংখ্যাগুলো বসাতো। আর যদি মাইনাস দিই আমরা, তাহলে প্রথমে সংখ্যাগুলো বসাবে, দেন তারপরে হোয়াইট স্পেস বসাবে। ওকে, চলুন আমরা বিষয়টি একটু দেখে নিই। দেন এখন যদি এই কোডটা আমি রান করি, ঠিক সেম দেখাচ্ছে। আমি যদি মাইনাসটা তুলে নিই তাহলে কী হবে? প্রথমে 7টি স্পেস, এই যে প্রথমে 7টি স্পেস প্রিন্ট হয়েছে, তারপরে 5, 6, 4 এগুলো প্রিন্ট হয়েছে। ওকে, তো বিষয়টি আপনাদের কাছে অবশ্যই ক্লিয়ার। তো চলুন এবার আমরা একটা ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে এই বিষয়টি একটু খেয়াল করে দেখি। ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা বিষয়টি খেয়াল করি, এর জন্য আমরা কি করব, একটা ভেরিয়েবল নিলাম বি, এর মধ্যে আমরা ডাটা দিলাম 5, আর একটা ভেরিয়েবল নিলাম সি, এর মধ্যে আমি ডাটা দিলাম 2।
দেন আমি কি করব, এটাকে ভাগ করব। কিভাবে ভাগ করব, ডি ইকুয়াল টু বি ভাগ সি। ওকে, এখন যদি আমি ডিটা প্রিন্ট করি, ডিকে প্রিন্ট করার পরে দেখুন অনেক বড় একটা সংখ্যা আছে, 1.6666, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ঘর পর্যন্ত একটা সংখ্যা আছে। আসলে কি এত বড় সংখ্যা, যে আসলে এত বড় সংখ্যা যদি আমার কোনো কারণে প্রয়োজন না পড়ে, তাহলে এত বড় সংখ্যা দিয়ে আমি কি করব? সংখ্যাগুলোকে কীভাবে আমি ছোটো প্রিন্ট করতে পারি, দশমিকের পর আমার 1 ঘর 2 ঘর 3 ঘর পর্যন্ত লাগতে পারে, সেগুলো আমি কিভাবে আনতে পারি, এটা আজকে আমি আপনাদের দেখাবো। ওকে, আচ্ছা, ডি কোন টাইপের সংখ্যা এখানে দেখেই বোঝা যাচ্ছে, এখানে হচ্ছে ডি হচ্ছে কোন টাইপের, ডি হচ্ছে ফ্লোটিং টাইপের। এই টাইপ বের করার জন্য কি করতে হয়, আমরা আগেই বলেছিলাম যে টাইপ বের করার জন্য আমরা যদি টাইপটা প্রিন্ট করে দিই, ডি কোন টাইপের সেটা যদি আমরা প্রিন্ট করে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে ডিটা হচ্ছে ফ্লোয়েড টাইপের। ওকে ওকে, আচ্ছা, আমার মেন উদ্দেশ্য এটা না, আমার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আউটপুটের বিভিন্ন ফরম্যাট দেখানো। তো যেহেতু ডি হচ্ছে ফ্লোটিং টাইপের, তাহলে তার স্পেসিফিকেশন দিয়ে যদি প্রিন্ট করতে চাই, স্পেসিফিকেশন কী হবে, পার্সেন্টেজ এফ হবে, এবং পার্সেন্টেজ কার মধ্যে আছে, ডির মধ্যে আছে। ওকে, ডির মধ্যে যেহেতু আছে সেটি এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, তাহলে দেখুন কী দেখাবে। এখন প্রিন্ট করলে দেখুন এই ঘরের সংখ্যা কিন্তু কমে 6টি ঘর হয়ে গেছে, কারণ ফ্লোয়েড হচ্ছে এমন একটা ডাটা টাইপ যে দশমিকের পর 6 ঘর পর্যন্ত নিতে পারে। ওকে, তাহলে আমরা একটু অনেকটাই কমে আনলাম। কীভাবে কমে আনলাম, যে প্রিন্টের পরে পার্সেন্টেজ এফ দিয়ে স্পেসিফিকেশন দিয়ে আমরা এর মানটা কমিয়ে আনলাম। ওকে, এখন যদি আমার কোনো কারণে 2 ঘর লাগে দশমিকের পর বা 3 ঘর লাগে, তখন আমি কি করব, তখন আমার যেটা করণীয় সেটা হচ্ছে এই যে পার্সেন্টেজের পরে যে এফটা আছে না, তার সামনে 0.3 যদি আমি বসিয়ে দেই, তাহলে দশমিকের পরে 3 ঘর, 0.2 যদি বসিয়ে দিতাম তাহলে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত প্রিন্ট করতো। আমি যেহেতু 0.3 দিলাম, তো দেখি দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আসে কিনা। এবং একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে কিন্তু রাউন্ড ফিগার হয়। রাউন্ড ফিগার মানে কি, দশমিকের পর 3 ঘর মানে কি 6 6 6 6 হবে কি, 6 হবে না। কেন হবে না, কারণ 6-এর পরবর্তী সংখ্যাটা কত, 6। 0 থেকে 4 পর্যন্ত যদি হতো তাহলে 1 যোগ হতো না, যেহেতু 5 থেকে 9 পর্যন্ত, সেহেতু রাউন্ড ফিগার করতে গেলে কি করতে হয়, প্রিভিয়াসটার সঙ্গে 1 যোগ করতে হয়। তাহলে এখানে আমরা 1 যোগ করে তারপরে প্রিন্ট করব। আসলে দেখুন সেটাই দেখাচ্ছে, 1.667 দেখাচ্ছে, অর্থাৎ দশমিকের পর 3 ঘর পর্যন্ত দেখাচ্ছে। ওকে, এটার আরও একটা পদ্ধতি আছে এই প্রিন্ট করার। কী পদ্ধতি, এটাকে আমরা যদি কমেন্ট করে দিই, এটাকে কমেন্ট করে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে কীভাবে। এবার একটা পদ্ধতি আমরা দেখবো এখন, সে পদ্ধতিটা হচ্ছে প্রিন্ট। আমরা কি করব, রাউন্ড করতে চাইছি না, রাউন্ড নামে একটা ফাংশন কল করব। রাউন্ড ফাংশনের মধ্যে কি করব, এই যে ডিটাকে আমি কত ঘর পর্যন্ত দেখব, ডিটাকে আমি 3 ঘর পর্যন্ত দেখব। এই যে আমার প্যারামিটার যদি দিয়ে দিই যে আমি রাউন্ড করব ডিকে কত ঘর পর্যন্ত, 3 ঘর পর্যন্ত। দেন আমরা যদি এটা রান করি, তাহলে দেখুন এখানে এই যে দশমিকের পর 3 ঘর পর্যন্ত দেখাচ্ছে। আমি যদি এখানে 2 দিতাম, তাহলে রাউন্ড ফিগার কত ঘর পর্যন্ত করতো, 2 ঘর পর্যন্ত করতো। দশমিকের পরে এই যে 2 ঘর পর্যন্ত দেখাচ্ছে। ওকে, তাহলে দশমিকের পর কত ঘর দেখাবো, আমরা কিন্তু এই 2 পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে করতে পারি। স্পেসিফিকেশন ব্যবহার করে করতে পারি, বা রাউন্ড ফাংশন ব্যবহার করেও করতে পারি। দেন আমরা এখন স্ট্রিংয়ের বিষয়ে এই বিষয়টা দেখবো এখন। ওকে, তো আমরা নেই নেম, তো নেম আমরা নিয়েছিলাম কি, আমার নামটি মাহমুদুল হাসান মুন। ওকে, এই স্ট্রিংটি যদি আমি স্বাভাবিকভাবে প্রিন্ট করি, তাহলে অবশ্যই আমরা জানি প্রিন্ট করলে কী হবে, প্রিন্ট করলে স্বাভাবিক আমার নামটাই প্রিন্ট হবে, আর কিছু কী হবে না। এখন যদি আমি এটাকে স্পেসিফিকেশন দিয়ে প্রিন্ট করতে চাই, তাহলে স্পেসিফিকেশন দিয়ে প্রিন্ট করতে গেলে কী করতে হবে, ডাবল কোটেশনের মধ্যে হবে পার্সেন্টেজ এস, এবং বাইরে কী হবে, পার্সেন্টেজ নেম হবে। কারণ কি, পার্সেন্টেজ এসের সাহায্যে আমরা যেটা প্রিন্ট করতে চাই সেটা কার মধ্যে রয়েছে, পার্সেন্টেজ নেমের মধ্যে রয়েছে। রান করি, দেখুন মাহমুদুল হাসান মুন সম্পূর্ণটাই দেখাচ্ছে। এখন আমি যদি এই এসের সামনে 5 দিই, তাহলে কি হবে দেখি, আমি এসের সামনে 5 দিলে দেখুন আমার কোনো চেঞ্জ নেই, মাহমুদুল হাসান মুন মাহমুদুল হাসান মুনে আছে। কিন্তু আমি যদি এর সামনে 0.5 দিই, তখন কি হবে একটু খেয়াল করুন ভালোভাবে। দেখুন দেখাচ্ছে কতটা, 5টা ক্যারেক্টার দেখাচ্ছে। 5টা ক্যারেক্টার মানে MAHMU, এই 5টা ক্যারেক্টার। 0.5 শব্দের অর্থ হচ্ছে এই স্ট্রিং থেকে প্রথম 5টি ক্যারেক্টার দেখাতে হবে। ওকে, তাহলে প্রথম 5টি ক্যারেক্টার কি, MAHM। ওকে, MAHMU, এই 5টি ক্যারেক্টারই শো করছে। এখন আমরা যদি এর সামনে মাইনাস দিতাম, তখন কি কোনো চেঞ্জ হতো, মাইনাস দিলে না, এর সামনে মাইনাস দিলে কোনো চেঞ্জ হতো না। দেন আমরা যদি 0.5-এর সামনে মাইনাস দিতাম, তাহলে কোনো চেঞ্জ হতো কি না দেখি, তাহলে কিন্তু কোনো প্রকার চেঞ্জ হতো না, এবং একটা ইরর হতো। কারণ কি,
স্ট্রিংটা কখনো নেগেটিভ ভ্যালু হতে পারে না। ওকে, বিষয়টি বোঝা গেছে? কারণ কি, এটা যদি অন্য কোনো সংখ্যা হতো সেক্ষেত্রে বিষয়টি আলাদা একটা কথা ছিল। দেন এটা যদি 0.5s না হয়ে 10.5s হতো তখন কি হতো, আমরা বিষয়গুলো চেষ্টা করতেছি। দেখুন সামনে কিন্তু ফাঁকা হয়, তারপরে MAHME হচ্ছে। এর অর্থ কি, ঠিক আগের মতো 10.5 শব্দের অর্থ প্রথমে 10 অর্থ হচ্ছে প্রথমে 10টি ঘর অ্যালোকেট করবে, দেন অ্যালোকেট করার পর যেহেতু প্লাস আছে, প্লাসের ক্ষেত্রে কি বলেছিলাম আমি, প্রথমে স্পেস তারপরে ভ্যালু। মাইনাসের ক্ষেত্রে প্রথমে ভ্যালু তারপরে স্পেস। যেহেতু 10 ঘরের মধ্যে আমার কয়টা ঘর রাখবো, আমি 5টা ঘর রাখবো। আমি সামনের 5টা কী হবে, সামনের 5টা আমার স্পেস প্রিন্ট করবে, দেন 5টি ক্যারেক্টার আমার প্রিন্ট করেছে। এটা যদি আমি নেগেটিভ ভ্যালু দিতাম তখন কি করতো, সেম আগের মতোই কি করতো, প্রথমে 10টি ঘর নিত, নিয়ে প্রথম 5টি ভ্যালু এবং পরের 5টি স্পেস দিত। ওকে, এই যে বিভিন্ন প্রকার আউটপুট ফরম্যাটগুলো আমি দেখালাম, এটা একবার দেখলেই কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারবেন না। তাই ভিডিওটি বারবার দেখুন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.techbangla365.com। আমাদের ফেসবুক পেজও আছে techbangla365.com। আমাদেরকে ইমেল করতে পারেন বা আমার ফোন নম্বর আছে, সেখানেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। পাইথনের কোডগুলো প্র্যাকটিস করুন। আশা করি পাইথন শেখার ক্ষেত্রে আমার ভিডিওগুলো আপনাদেরকে হেল্প করতে পারবে। পরের ভিডিও লেকচারে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।